الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এই করে বন্ধ করো না রে রিভাব দাও ইকো হয় কেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے
दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 22 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমার পরে বয়ান চলবো না। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে, ভাই সাউন্ডটা ঠিক করো, এই সাউন্ডটা ঠিক করতে পারো না? কোরআনে রিভার্ব নাই, রিভার্ব দিতে ইকো দাও কেন? ভলিউম বাড়া, বক্সের সাউন্ড বাড়া। যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়া করে আল্লাহ সুস্থ রেখে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন।
নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির জন্য কবুল করেন। একটু আগে ভালো ছিল না, আবার ইকো দিলি কেন? গতকাল আলোচনা চলছে, উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজও অনেকে করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। হযরতুল আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বারাকাতুহুম, জাগ্রত কবি মুহিব খান সাহেব আলোচনা করবেন। ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন যে শেষ দোয়া করে যাব, আল্লাহ কবুল করেন। ব্যক্তির কি জানি বলে আশেক, ভক্ত না হইয়া দ্বীনের ভক্ত হন, কামে লাগে। অমুকের ভক্ত না, আমরা আল্লাহ এবং রসুলের ভক্ত। এটা যদি দাবি করতে পারেন অনেক দাম বাড়বে। অমুক বক্তার ভক্ত, অমুকের আমরা আশেক, এ দিয়ে নাজাত পাওয়ার রাস্তা নেই। আল্লাহর আশেক হন, রসুলের আশেক হন, দ্বীন ও ইসলামের আশেক হন। আওয়ামী লীগের আশেক, বিএনপির আশেক, এই দলের আশেক, ব্যক্তির আশেক দিয়া দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কার আশেক হইবেন? আল্লাহর আশেক। যারা আল্লাহর আশেক, এগো কে ক্ষমতায় বইল আর গেল, টেনশন নেই। যারা আল্লাহর আশেক, রসুলের তরিকার আশেক, এরা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ নাই, আর আমগো হুজুরগো চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ হবে কি? আমার কোনো টেনশন আছে? কেউ টেনশন সব হারাইছি, আর কেউ টেনশন করে পাইয়াও পাইতেছি না। আমাকে হুজুরগো কোনো কিছুর টেনশন আছে? আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ এই সম্মান আল্লাহ দিছেন। কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আল্লাহর দেওয়া সম্মানে দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। মহামারী করোনায় দেখা গেছে না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ তো দেখাইতেছেন চোখের সামনে। এরপরে বিপদ বিপদ বিপদ। ওলামায়ে কেরামের বাহ্যিক দৃষ্টিতে সামান্য বিপদ দেখলো, ওটা বিপদ না, এটা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা, এটা কোনো বিপদ না। শুধু তাই না, ওলামায়ে কেরাম যে শান্তিতে আছেন, সম্মানে আছেন, তাদের সাথে যারা বন্ধুত্ব রাখছে তারাও শান্তিতে আছে। আলেমের সাথে যার সম্পর্ক, আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে, খবর নেন। বিএনপি করলেও শান্তিতে আছে। কেন? একমাত্র নামাজ পড়ে আলেমের সম্পর্কের কারণে, দাড়ি রাখছে আলেমের সম্পর্কের কারণে, মাদ্রাসায় টাকা দেয় আলেমের মহব্বতের কারণে, দ্বীনের মহব্বত ঢুকছে, আল্লাহর জন্য, রসুলের জন্য মসজিদ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে আপনাদের সকলকে বলার, শুনবার তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না। কারা? যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, আমলওয়ালা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আর আমলওয়ালা নিজেই না, অন্যকেও ঈমান আমলের পথে দাওয়াত দেয়, আবার ঈমান আমলের পথে বাধা প্রদানকারী যারা ঈমান আমলের পথে নাই, এদেরকে বাধা দিতে গিয়া বিপদে সবর ইখতিয়ার করে। অন্যায় কাজে বাধা দিলে বিপদ আসার ক্ষেত্রেও সে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। এরা জাহান্নামী না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। তো যে নবীকে অস্বীকার করে সে কোথায় যাবে? জাহান্নাম। খুব খেয়াল করেন। আমরা এখানে যারা আছি সবাই নবী মানি। যে মদ খায় সেও কয় আমি নবীর আশেক, গাঞ্জা খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, সেও বলে আমি নবী মানি, ইসলাম মানি, মুসলমান, আমি আশেক। আর আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরাও বলি নবী মানি। কারণ আমি যদি আপনাকে আঙ্গুল দিয়ে বলি আসলে আপনি মিথ্যা কথা বলতেছেন, আসলে আপনি নবী মানেন না, তখন আপনি রাগ করবেন, তর্ক করবেন, ঝগড়া শুরু হবে। নবীজি ঝগড়া চান না, ইসলামও ঝগড়া পছন্দ করে না। সমাধান দিয়ে গেছেন ১৫০০ বছর আগে নবীজি নিজেই। কে নবী মানে, কে নবী মানে না, তা আসল সমাধান। কোন ঝামেলা নিজেদের মধ্যে দরকার নাই, নবী স্কেল দিয়ে দিছেন। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খুব খেয়াল করেন। নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী এই কথাটার জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা বয়ান, সুন্দর মোহব্বতের আওয়াজ দিয়ে দিলেন। কি? আমাকে মানে না যারা, তারা কারা বলার আগে বললেন যে আমাকে মানে সে জান্নাতি। এবার আমি একটা প্রশ্ন করব এই কথার উপরে। সাহাবাদের প্রশ্ন কি, নবী আপনাকে অস্বীকার করে, তারা কারা? নবীজি কি বললেন? যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতে যাবে। আচ্ছা, এর বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে একটু বলেন তো? বুঝেন নেই? যারা নবীকে মানে তারা কোথায় যাবে? বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবী মানে না বা অনুসরণ করে না তারা কোথায় যাবে? খুব খেয়াল করেন, কিন্তু নবী এ কথা বলেন নাই। আবারও বলছি, যারা নবীকে মানে বা নবীর অনুসরণ করে তারা কোথায় যাবে? বিপরীত কথা দাঁড়ায়, নবীকে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, এই তো। কিন্তু নবী একথা বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামে যাবে, নবী একথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কারণ নবীকে যে মানে না, নবীর অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে নবী বলেন নাই। নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলাম যে নবীকে যারা মানে না এরা দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। যেমন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন। যুবক বলল, হুজুর দাঁড়িয়ে রাখাও দরকার, নামাজ পড়াও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন এই লোকটা বা এই যুবকটা কি দরদি না বিরোধী?
বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই বাবা, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এ হলো চালাক। আর একটা আছে অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম চালাক। কি কইছে? দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আর অতি চালাক কি কয়, একটু বাড়ায় কয়, কি দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি? যেটাকে প্রশ্ন করি এটারই ধাক্কা দেয়। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম। টুপি পরো না কেন? টুপির মধ্যে কি ইসলাম। পাগড়ি পরো না কেন? পাগড়ির মধ্যে কি ইসলাম। হালাল খাও না কেন? হালালের মধ্যে কি ইসলাম। যেটারে বলি এটারই কয় ইসলাম। প্রশ্নবোধক আওয়াজ দেয়। তাহলে ইসলাম কই? টুপিতে নাই, দাড়িতে নাই, নামাজে নাই, পর্দায় নাই, হালালে নাই। ইসলাম তোর বাবায় কোন সিন্ধুকে আটকায় রাখছে, বের কর। তাহলে নবীকে যারা মানে না এরা কয় দল? যেই যুবক বলল হুজুর দাড়ি রাখতে পারি নাই, ঠিক রাখা দরকার, দোয়া করেন, বিদ্রোহী না আগ্রহী? আর যে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি, কি? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর স্পষ্ট নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? যারা বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, মুমিন না বেঈমান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে যে দাড়ি রাখে না, খুব খেয়াল করেন তো, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না, আর বিদ্রোহী যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনের দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। দুইজন কি সমান? একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, একজনে ইসলাম আর কোরআনের রাজনীতি করে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। এখন আপনারা অনেকে চালাক, বলতেছেন ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, বলে না? বলে না? তাদের কথায় কি বুঝাইলো? যে ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি আসলে কি কোরআন শরীফ দুর্বল? রসুল কি রাষ্ট্র চালাইছেন? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলীর ছেলে হাসান করেছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার নামই তো রাজনীতি। হ্যাঁ, আপনার মতো ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে প্লেটে খাবে। ইসলামে মানুষ জবাই করার রাজনীতি নাই, দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই, জুলুম করার রাজনীতি ইসলামে নাই। এখন কেউ যদি রসুলের রাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করে তার ঈমান থাকবে? তাহলে রাজনীতি করে না গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি দিছি, সমস্যায় জায়গায়। শিয়ালের হাতে মুরগি দিয়ে বলা হইল 3 দিন পরে নিবা আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাপ চাই, 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা?
আমেরিকা, ভারত, আমরা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করেই তো কইতেছেন, আমরাই দিছি, গর্ব লাগে না? সবাই বলে ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই ফেলছে। কি বয়ান শুনবেন? আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনের ওয়াজ হইতেছে, ওলামায়ে কেরাম বুক ফুলায় কোরআন হাদিসের কথা বলবেন। ইঞ্জিনিয়ারের কাম কি? বিল্ডিং কেমনে সুন্দর করা যায়। ইঞ্জিনিয়ার ওই কাম বাদ দিয়া যদি ডাক্তারি শুরু করে, রোগী বাঁচবে না মরবে? ডাক্তারের কাম রোগীর চিকিৎসা করা। ওলামায়ে কেরামের কাম ধর্মের কাজ কেমনে হবে সেই ফিকির করা। তবে ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, পৃথিবীতে এই জাতিকে, এই উম্মাহকে নিয়ে আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল কেমনে গুছাই বড় করি। নেতা নিয়ে ভাবে, নেত্রী নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম জীবনকে বাজি রেখে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। কথা ঠিক? ওলামায়ে কেরাম রাস্তায় নাইমা নিজের গদি দখল করার আওয়াজ দিছেন না জুলুম বন্ধ করার কথা বলছেন? আলেম কি বলছে প্রধান উপদেষ্টা আমাকে বানাও? কোন আলেম বলছে? যারে বানাইছে তার বিরুদ্ধে আন্দোলন করছে? করে নাই। কিন্তু এখানেও রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই। জুলুম করলে ছাড় নাই। আমাকে ক্ষমতার দরকার নাই। আল্লাহ যে চেয়ার দিছে, এটার এই চেয়ারের দাম বেশি না 5 বছরের এমপির চেয়ারের দাম বেশি? তা আমাকে এই চেয়ারের দরকারটা কি? হ্যাঁ, তবে আল্লাহর রসুল আমাদের আদর্শ। রসুল সর্বক্ষেত্রে আদর্শ দিয়া পরিচ্ছন্ন পরিবেশ করে গেছেন। এটাকে যদি কেউ নাপাক করতে চায়, তখন আলেম হাত দিয়ে ওটাকে পরিষ্কার রাখতে হবে। ময়দানকে যদি উল্টাপাল্টা করে, ওলামায়ে কেরাম সেখানে হাত দিবেন। যেমন এখন বর্তমানে আলেম চেয়ারম্যান আছে না? এখন এই রানী মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, বক্তা আবার চেয়ারম্যান। বিবাড়িয়া আছে আমজাদ হোসাইন আশরাফি চেয়ারম্যান। নোয়াখালী আছে খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। কত বড় জানেন? বাংলাদেশের সব চেয়ারম্যান এক জায়গায় আনেন, আর এই ওলামায়ে কেরামের ইউনিয়নের খবর নেন। আলেমের দ্বারা কিছু হবে না হবে জানি না, তবে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, জুলুম হবে না। খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজি হুজুরের জামাতা, বুড়া মানুষ, সাইকেল চালাইয়া সরকার যে চাউল দিছে গ্রামের মানুষের, গরিবের, ওই সাইকেলে চাউল লইয়া বাড়ি বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়ে আসে। এর নাম ইসলাম। এখন এটা দুনিয়ার বাংলাদেশের সবাই জানে। যারা মদ পান করে সেও জানে মদ খাওয়া হারাম, ইসলামী শান্তি। জানে না? জানার পরে মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না, হুজুর্গ লাইন মতো কোরআন অনুযায়ী চললে তো দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না। তবে যুবকদের বইলে রাখি, যুবক বাবা, জীবনে বহু বন্ধু পাইছো, কিন্তু নিঃস্বার্থ বন্ধু এখনো পাওনি। তোমার জীবনের নিঃস্বার্থ একমাত্র বন্ধু উলামায়ে কেরাম। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উল্টা পাল্টা করবা, দলের থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে? এর নাম রাজনীতি, সোনার বাংলার রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে নবীর আদর্শ অনুযায়ী যারা চলে না, এরা কয় দল? এক দল আগ্রহী আর এক দল। একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে আগ্রহী আশা করা যায় হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। বিদ্রোহী, ওর কপালে হেদায়েত নাই। এই বিদ্রোহীর থেকে খুব সতর্ক।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হাদিস নিয়ে দু চারটা বললাম, এবার ওয়াল আসরের সূরা নিয়ে 2-4 মিনিট বলি। আল্লাহ শপথ করলেন ওয়াল আসরের শপথ। শপথ করলেন কেন? আল্লাহর কোরআন সত্য তো, বলেন না কেন? কত পার্সেন্ট সত্য? কিছু কিছু সন্দেহ নাই? তাহলে কসম কেন করলেন? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হবে, সবাই যদি মানে এতে কি সত্য হবে? আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ মানব বা না মানব, আল্লাহর কোরআন তার নিজ স্থানে সত্য। চ্যালেঞ্জ দেওয়া না? কেউ ভুল বের করতে পারছে? পারে নাই। তাহলে আল্লাহ কসম খাইলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম খাই। কেন কসম করি? সন্দেহ দূর করি। ভাই এমন কথাটা এমন, কয় মানি না, মিথ্যা, কসম কাহা এখন মানি। তাহলে আমরা কসম খাইছি কেন? সন্দেহ দূর করতে। আল্লাহ কসম খাইছেন কি সন্দেহ আসিল দূর করার জন্য? কোরআনে সন্দেহ আছে? তো কসম খাইলেন কেন? এর অনেক জবাব। সব জবাবের নির্যাস হলো আল্লাহর সব কথাই সত্য। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, সব কথাই সত্য। তবে কসমের পরের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। মানুষের মনকে আকৃষ্ট করার জন্য কসম করেছেন। এরকম অনেক জায়গায় করেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ বারবার কসম করেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াস সামাই ওয়াত তারিক। আল্লাহ বারবার কসম করেছেন কেন? এক নাম্বার, যেই জিনিসের উপরে কসম করলেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। দুই নাম্বারে কসম খাইয়া সামনের যে কথা বলবেন এই কথাগুলো অন্যের তুলনায় আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি। সূর্যের কসম খাইলেন, সূর্য বড় দামি। আল্লাহ পাক রাতের কসম খাইলেন, রাত বড় দামি। রাতের অন্ধকারের কসম করলেন, অন্ধকার বড় দামি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ আসরের শপথ করলেন, শপথ, আসরের শপথ মানে আসর বড় দামি একটা সম্পদ। এরপরের গুরুত্বপূর্ণ কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষ অবশ্যই জাহান্নামী। কসমের পরেই তো কথার গুরুত্ব বেড়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই। আবার লাম তাকিদ লাফি খুসর, লাম তাকিদ দিলেন, তাকিদের উপরে তাকিদ। এত গুরুত্বপূর্ণ কথা। সব মানুষ জাহান্নামী। বাংলার মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী। এক কথায় দুনিয়ার প্রতিটি মানুষ জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি। দুনিয়ার একটা মানুষও বাদ নাই যে জাহান্নামী না। সব মানুষ জাহান্নামী। কথা কার? সন্দেহ আছে? সন্দেহ নাই। কসম খাইছে, তাকিদ দিছে দুইবার। সন্দেহ আছে? এতটুকু শুইনা বাড়ি গেলে উপায় কি? যে আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? কথা শেষ না আরো আছে? কিন্তু নামের ব্রেক লাগানো আছে। ইল্লা, কিন্তু। ওদিকে হাদিসেও কিন্তু নবীর কথা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে যাবে। রহমতের নবী বলছেন, তাহলে আর এত টেনশন কি? নবী আছে আমার, সুপারিশ করবে হাসরের মাজার। গাঞ্জা খাইলে অসুবিধে।
নবীও কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি। সব উম্মত জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদ রে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, ভয় পাইও না, জাহান্নামী না, 4 গুণওয়ালারা জান্নাতি। সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণ? এবার খেয়াল করেন, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। ভালো করে বুঝেন, 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা করনেওয়ালাকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা। প্রথম যে 2টা গুণ ঈমান আর আমল, এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি যে 2টা গুণ আছে, ঈমান আর আমল নিজে অর্জন করলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে তারে বাধা দাও। এই বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। ওয়াল আসরি সূরা থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন। ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না, কারণ আরো 2টা গুণ আমার আছে, হক আছে। কি? আমি ঈমান আনলাম, আমল করি হবে না, আমি অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে। আর আমার সামনে যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাসূলের উম্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি? কয় 2টা, মানুষকে দাওয়াত দিবে, ঈমান আনো, আমল করো। যারা আনে না, অন্যায়ভাবে চলে, তাদেরকে বাধা প্রদান করবে। আর বাধা দিলে বিপদ আসবে, বিরোধিতা প্রতিবাদ আসবে। আল্লাহ কয় ধৈর্য ধারণ করো, তুমি পিছনে পালায়া যেও না। তাহলে এখানে যারা ঈমান আনছেন, আমলও করেন, জান্নাত এখনো কিন্তু রেডি না। কারণ আপনার দায়িত্ব আরো 2টা, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। দ্বিতীয় ঈমান আমলের লাইনে যারা বাধা, তাদেরকে ফিরাও। এখন কথা হলো, অন্যকে দাওয়াত দিব, অন্য কারা? অন্য কারা? বলে 1 নাম্বার তোমার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। একজন আলেমের আহাল উম্মত, ইমাম সাহেবের আহাল মুসল্লি, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী, সরকারের আহাল গোটা দেশবাসী, উলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতেরা। আব্বা আম্মা জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আপনার সন্তানকেও বাঁচান। কেমনে? কয় ঈমান আনেন, নেক আমল করেন, নিজে ঈমান আইনা সন্তানেরও ঈমানের দাওয়াত দেন, নিজেও নেক আমল করেন, সন্তানেরও দাওয়াত দেন। যেই সন্তান মানে না, বিরোধিতা করে, উল্টা পাল্টা করে, বাধা প্রদান করেন। গান শুনিস না, বেপরদায় চলিস না, উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করেন। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, এখনো সন্তানের দাওয়াত দিতে পারি নাই, স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত দিতে পারি নাই, আমি একজন শিক্ষক হইয়া নামাজ পড়ি, পর্দা করি, আমার আহাল ছাত্রদের এখনো লাইনে আনতে পারি নাই, আমার ঈমানের আমার নাজাত পাওয়ার অর্ধেক এখন আছে, বাকি অর্ধেক এখনো বাকি। আল্লাহর হক ঈমান আর আমল, এটা আল্লাহর হক। অন্যকে দাওয়াত দেওয়া বান্দার হক। আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ ক্ষমা দিবেন, বান্দার হক ত্রুটি হলে
ক্ষমা নাই। কিয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা কোনোদিন আমারে দাওয়াত দেয় নাই। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবেন, হে মালিক, আমারে আমার মা বাবা কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই। রমজান মাস দোনোজনে সাহারি খেয়েছে, আমারে ডাকে নাই। মাঝে মাঝে আমার আম্মু ডাকতো, ও বাবা সাহারি খায় রোজা রাখ। আব্বু আমারে ধমক দিয়ে বলছে, খবরদার রোজা রাখিস না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই কুলাঙ্গার আব্বাজানের জিগাইতে মনে চায়, রে বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর এখন সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করছে। বলো, এই চেহারা তোমার কোন বাবায় ভালো করবে? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। अरे नबीर आशिक, ঈমান আর আমল চূড়ান্ত সফলতার চাবি না। তোমার ঈমান আছে, আমল করেছো, মাত্র আল্লাহর হক আদায় করেছো। তোমার আমার উপরে বান্দার হক আছে না নাই? এই বড় ভাই, তোমার উপরে ছোট ভাইয়ের হক। ও স্বামী, তোমার উপর স্ত্রীর হক। ও মা বাবা, সন্তানের উপর তোমার হক।
বান্দার হক আদায় যদি না করো, কিয়ামতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে। সন্তান বলবেন, হে মালিক, আমার মা বাবায় জুমায় যাইতো, আমারে আব্বা কখনো জুমায় ডাকে নাই। আমার আব্বা ওয়াজ মাহফিলে যাইতো, আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই। আলেম আসছে কোনোদিন ডাকে নাই। আল্লাহ বলবে, তোর কথা মেনে নিলাম, তবে প্রশ্ন, আমি কি তোরে বিবেক দিয়েছি? হ্যাঁ দিয়েছো। ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন? কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই। আমি আল্লাহ মানুষকে দিছি, গরুর মধ্যে দেই নাই, যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল, কোনটা অন্যের ফসল। না বুঝার কারণে মালিকেরটা নিজের মনে কইরা মুখ লাগায় আর জরিমানা হয় মালিকের। মানুষ তো তোরে বুঝার ক্ষমতা দিছি, তোর কোনটা হালাল, তোর জন্য কোনটা হারাম, এগুলো কেন বুঝার পরও মানো নাই? বিবেকের সাথে বেঈমানি করছো। নিকয় করছি আমি মাওলা, আদালত কায়েম করছি ইনসাফের বিচারের জন্য। আজকে আমি আল্লাহ তোর বিবেকের বিচার করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরেরও বিচার হবে। সন্তান এই কথা শুনে ভয় পাইয়া বলবে, মালিক, তোমার কাছে আমার একটা বিনয়ের আবদার আছে। কি? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমারে যদি তুমি শাস্তি দাও, তার ডবল শাস্তি আমার মা বাবারে দেওয়া লাগবে। আমারে যদি শাস্তি দাও অর্ধেক, এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে। কারণ আমার বাবায় যদি একটু আমারে বুঝাইতেন, আমি নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতাম। আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত, আমিও নামাজ পড়তাম। ও আল্লাহ, আমারে যদি ফিডা একটা দাও, আমার মুরব্বী যাদের কারণে আমি নামাজ চিনলাম না, তোমারে চিনলাম না, আমারে শাস্তি যা দিবা এর ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বীরে দিতে হবে। তাহলে আল্লাহর হক আদায় করতে গিয়া ত্রুটি হইলে আল্লাহ মাফ করবে, বান্দারটা আল্লাহ মাফ করবে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমাণ আদায় করলেন, সন্তানের হক কি ছিল এই বয়ানই তো খবর নাই। মা বাবার উপরে সন্তানের এক হক। ওমরে ফারুক বাঘের বাচ্চা, নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, এত বড় সাহসী ওমর। এই ওমর এখন খেলাফতে বসা, রোম সম্রাট এত নাম শুই না কাঁপতেছে। গোয়েন্দা বাহিনীরে কয়, ওমরের এত ভয় লাগে কেন? দেখ, ওমরের ডানে বামে প্রহরী কত, গোয়েন্দা কত, বডিগার্ড কত। গোয়েন্দারা রিপোর্ট দেয়, অর্ধ জাহানের খলিফা, যার নামে জমিনটা থরথর করে কাঁপে, শয়তান রাস্তায় চলতে ভয় পায়, ওই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই। বডিগার্ড বাঁচাইতে পারে? কপাল খুললে জুতা নেওয়ারও টাইম থাকে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। आওয়ামী লীগ গেছি গা, নাচো, শিক্ষা নাও, শিক্ষা নাও। আওয়ামী লীগ গেছে জন্য লাফাইও না, নিজেও শিক্ষা নিও। জুলুম করলে পরিণাম ফলটা তোমারও ভুগতে হবে। দুই গরুয়ে ধান খায়, কয় গরু? মালিকে বেতলই একটার পাছার উপরে বাড়ি আর একটা দৌড়, কয় তুই দৌড়াও কেন? কয় আর পরের সিলিয়াল আমার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बहार कारे के पाशी बा खुदाबास। नाके তেল লাগাইয়া ঘুমাও যুবক, কেন?
কয় দেশ স্বাধীন, অথচ আমার মা বোনেরা সাংবাদিক নিয়ে আবার বলে আমগো দেহ ব্যবসা করে খাইতাম, ওই অধিকারটা আবার ফেরত চাই। এর যুবক, মুসলমান তো না কে তেল লাগায় নিশ্চিন্তায় ঘুমাইতে পারো না, কারণ ইহুদিরা ঘুমায় না, খ্রিস্টান ঘুমায় না, সারা দুনিয়ার বেঈমানরা পাগল হয়ে গেছে, একটাই টার্গেট, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিবে। মুসলমান তো ওই দিন নিশ্চিন্তায় ঘুমাবি যেই দিন পাড়ায় মহল্লায় রোডে ঘাটে ওলামায়ে কেরাম বুক টান করে কোরআনের বয়ান করবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিন যেই দিনে দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না। শিয়ালে রাতে মুরগি খেয়ে দিছে, কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়া বাবাই অভিযোগ দিছে, সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না। কে কয়? অভিযোগ দিছে কে? বাবা। কার বিরুদ্ধে? ওমর তো ইনসাফের বাদশা, কথার আগে তরবারি রেডি। তুমি কার বিরুদ্ধে বিচার দিছো? কয় সন্তান। কয় বাদী পাইছি, বিবাদীরে লাগবে নি। এটা কি দুনিয়া টেলিফোনে আউলা জাউলা হয়ে যাবে? হবে না। তোমার সন্তানের ডাকাও। সন্তানের ডাকাইছে, তুই বাবার হক আদায় করো না কেন? ওমরের কথা তো তরবারি আগে রেডি। এই তুই বাবার হক আদায় করনি। এবার ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন, আমার একটু কথা বলার অনুমতি আছে নি? কয় আছে। বল। ইয়া খলিফাতুল মুসলিমিন, একটু বলেন আমার উপরে আব্বার কোনো হক আছে নি? কয় আছে। কি জানতে পারি? কয় হ, এক নাম্বার তোর বাবার দায়িত্ব ছিল, হক ছিল, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জানেই হক আদায়ে ফেল। আমার আব্বা আনছে ডানা কাটা হরি, ভালো মাইয়া আনে নাই, ডানা কাটা পরিমাণি ঘরে আইয়া শ্বশুরের ডানা খাইতে কয় এটারে ঘর থেকে নামা। শাশুড়ির ডানা খাইতে কয় ঢাকা আলাদা ফেলাটল। ডানা কাটা পরি, ডানা কাটবে, এরপর শেষে তোর কল্লা কাটবে, এরপরে ফেলাটলে বলবে তোর মাও খারাপ বাপও খারাপ। কয়েকদিন পর তোরে খাইয়া জোগা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইব তোর ডানাও কাইটা হিজরত করলাম, তুইও খারাপ। না হুজুর, আমার লাগে কসম খাইছে কোরআন লইয়া। তোর লগে মাইয়া কসম খাইছে কোরআন লইয়া, মাইয়ার সিরিয়াল কত? এটা কেমনে কই? আমি তোর সিরিয়াল যত, মাইয়ারটাও তত। তোর কত? কয় হুজুর আমার 3, 2 মাইয়ার পরে এটা 3, তো মাইয়ারও 2 ফলার পরে তুই 3। আল খবিসাতু লিল, খবিসের সাথে খবিস। এই বেটা, আল্লাহরে ফাঁকি দিতে পারবি? দরজা বন্ধ, জানালা বন্ধ, মোবাইলে আকাম করতেছ, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বলেন, দ্বিতীয় হক হলো নেককার সন্তানের জন্য দোয়া করা। ছেলে বলে আমার আব্বা এ হক আদায় করে নাই। 3 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবে, আরবি আওয়াজ, তাই হক আদায় করে নাই। এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে, নাম, কারণ এদারও আদায় করে নাই। কেন? আমার নাম জহুল, জুয়েল, জুয়েল, কোয়েল, দোয়েল নাম। সন্তানের নাম হৃদয়, সবুজ, গম্বুজ, দ্রাস, তুফান, সন্তানের নাম তুফান। নদী, সাগর আছে না? সাগর, সন্তানের নাম সাগর। একজনে রাখছে বিপদ, ডাক দিছে বিপদ, হুই না। আর একজন ভাই আমার তো মহাবিপদ। অথচ রাসূলের হাদিস, যদি একটা ইসলামী নাম মদিনাওয়ালার সাথে লাইন লাগায় রাখো, কিয়ামতের ময়দানে একটা নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুসলমানের ইসলামের নামের অভাব। দুনিয়ার, বাংলাদেশ কেন, সারা দুনিয়ার বেঈমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে?
সারা দুনিয়াতে বিধর্মীর ঘরে রহিমা নামের কোন মেয়ে আছে? তোমার ঘরে বেঈমানের নাম কেন? আল্লাহ হেদায়েত দান করুন। বাবা এ হক আদায় করে নাই। এরপরে বাবার হক 7 বছর বয়স যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দিবে মা বাবা, আমার আব্বা আম্মা এই হক আদায় করে নাই। যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না, ওই সন্তানও মা বাবার হক আদায় করবে কিনা বলা যায় না। আর হক আদায় না করে উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয়, আর যদি হারাম টাকা দিয়া ভাত কাপড় খাওয়ায়, তাহলে ও মক্কায় যদি 50 বছরে ইতিকাফ করে এরপর মা বাবার খেদমত করবে না। হারাম খাওয়ান না সন্তান কোনদিন মা বাবার সম্মান করবে না। আল্লাহ হেদায়েত দান করে। কথা বললে কি আর শেষ হবে? খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে, বন্ধ হবে কথাও কি বন্ধ। অতএব আর না, এতটুকুই। মূল কথা কি বুঝলাম? অনেকে খুব বাহাদুরি করি, নামাজ পড়ি, রোজা রাখছি, ঈমানও আছে, আমলও আছে, আমি জান্নাত না, বহু দূর জান্নাত। মাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আছেন। বান্দার হক কতটুকু আদায় করছেন? স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করছেন? কয় হ্যাঁ, প্রথম হকটা আদায় করে এলাইছি। কয় কি? কয় বিয়ার সময় বিদেশের ভিসা লইয়া এলাইছি, যৌতুক নামের, এই হকটা আদায় করছে। যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত। জুলুমের বিচার মরার আগেই হবে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহর হক, বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাঁটি মুসলমান হইয়া দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন।